আসসালামু আলাইকুম। গত ক্লাসগুলোতে আমরা ক্রুশকালস অ্যালগরিদম দেখেছিলাম। আজকে থেকে আমরা শুরু করব প্রিমস অ্যালগরিদম। প্রিমস অ্যালগরিদমে আমাদের ক্রুশকালস অ্যালগরিদমে যে আমরা রুলসগুলো দেখেছিলাম যে লুপ থাকলে লুপটাকে ডিলিট করতে হবে, প্যারালাল এজ থাকলে সেটাকে ডিলিট করতে হবে, নো সাইকেল অর্থাৎ কোনো সাইকেল থাকবে না। তো প্রিমস অ্যালগরিদমে সেম জিনিসটা রুলসটাই থাকবে, কিন্তু আমরা ক্রুশকালস অ্যালগরিদমে কি করেছিলাম, আমরা এখানে অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং অর্ডারে সাজাইছিলাম না, কিন্তু প্রিমস অ্যালগরিদমে এটা হবে না। প্রিমস অ্যালগরিদমে করার নিয়মটা একটু ভিন্ন। তো আমরা এই যে এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফটাকে আমরা এই গ্রাফ থেকে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি বের করব কি ইউজ করে, প্রিমস অ্যালগরিদম ইউজ করে। দেখি চলেন কিভাবে বের করা যায়। প্রথমে আমরা কি বলেছিলাম যে একটা গ্রাফ যখন আমাদের কাছে আসবে, ক্রুশকালস অ্যালগরিদমে আমরা যেটা দেখেছিলাম যে প্রথমে আমরা চেক করব ওই গ্রাফের মধ্যে কোনো ভার্টেক্সের লুপ আছে কিনা, অর্থাৎ সেলফ লুপ এজ আছে কিনা। সরি, লুপ আছে কিনা, তাই না? তাহলে দেখেন এইখানে কিন্তু একটা সেলফ মানে লুপ এজ আছে, তাই না? তাহলে আমরা কি করব, এটাকে ডিলিট করে দেব। এরপরে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে প্যারালাল এজ আছে কিনা। তো প্রিমস অ্যালগরিদমে ক্রুশকালস অ্যালগরিদমের মতনই সেম ভাবে আমরা চেক করব, মানে যখনই আমাকে প্রশ্নে দেওয়া থাকবে যে এই একটা ধরেন এরকম একটা গ্রাফ আপনাকে দেওয়া থাকলো, প্রশ্নে দিয়ে বললো যে এখান থেকে তুমি মিনিমাম স্প্যানিং ট্রি বের করো বাই ইউজিং প্রিমস অ্যালগরিদম। তো ক্রুশকালস অ্যালগরিদমে হোক বা প্রিমস অ্যালগরিদমে হোক, আমাদের চেকিং এর যে প্রসিডিউর আমরা যে চেক করব সেটা সেম। তাহলে প্রথমে আমরা কি করলাম, এই যে এ ভার্টেক্সের যে সেলফ এজ আছে, যেটা লুপ এজ আছে যেটা, সেটা কি করলাম, আমরা ডিলিট করে দিলাম। এইখানে দেখলেন আরেকটা যেটা বলছিলাম যে প্যারালাল এজ ডিলিট করতে হবে। তাহলে দেখেন এইখানে কিন্তু কি হয়েছে, আমাদের একটা প্যারালাল এজ হয়ে গেছে না, প্যারালাল এজ অর্থাৎ দুইটা ভার্টেক্সকে দুইটা এজ দিয়ে কানেক্ট করা হয়েছে। তো আমরা কি করব, এখান থেকে একটাকে রিমুভ করে দেব, ডিলিট করে দেব। কিভাবে ডিলিট করব, এখানে দেখেন এই দুইটা এজের ওয়েট কত, একটার আছে 2, একটার আছে 5, মানে এটার হচ্ছে 5। এখন এই দুইটা ওয়েটের মধ্যে সর্বনিম্ন যে ওয়েট অর্থাৎ মিনিমাম যে ওয়েট, সেই ওয়েট আলা যে এজ আছে তাকে আমরা রেখে দিব, আর আরেকটাকে আমরা ডিলিট করে দেব। তার মানে কি, এই এজটাকে আমরা রিমুভ করে দেব। তো এইখানে কি হলো, আমরা এটাকে রিমুভ করে দিলাম, দেন আমরা এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। তো এই হয়ে গেল আমাদের হচ্ছে ফাইনাল গ্রাফ। এখন কি করব, আমরা এই গ্রাফটা থেকে আমরা কি বের করব, এমএসটি বের করব, মিনিমাম স্প্যানিং ট্রি বের করব, তাই না? কি ইউজ করব আমরা এখানে, প্রিমস অ্যালগরিদম ইউজ করব। তো এইখানে পদ্ধতিটা কি একটু বলি, আমরা এটা সলভ করলে হয়তো বুঝতে পারবেন কিভাবে এটা সলভ হচ্ছে। আমরা এখন যেটা দেখব, ধরেন আমি স্টার্ট করলাম এ থেকে, কথার কথা আমি স্টার্ট করলাম এ থেকে। এখন এর সাথে কে কে কানেক্টেড, এর সাথে আছে সি কানেক্টেড, এর সাথে আছে বি কানেক্টেড, তাই না? তাহলে এখানে কয়টা জন এ থেকে কয়টা আউটগোয়িং এজ বের হয়েছে, দুইটা আউটগোয়িং এজ, মানে এ থেকে বের হয়েছে কোন দিকে, তাই না? এ থেকে বের হয়েছে কোথায়, সি এর দিকে, আবার এ থেকে বের হয়েছে কোথায়, বি এর দিকে। যেহেতু এটা আনডিরেক্টেড গ্রাফ, আমরা এটাও বলতে পারি বি থেকে আবার হচ্ছে এ এর দিকেও এসছে, ঠিক আছে? তো আমরা এখন একটু দেখি, তাহলে এ থেকে কয়টা আমার হচ্ছে এজ বের হয়েছে, দুইটা। এখন দুইটা যে এজ বের হয়েছে তার তো ওয়েট আছে, তাহলে আমরা এখানে দুইটা এজ বের হলে আমরা কোনটাকে নিব, মনে প্রশ্ন আসতে পারে আমরা কোনটাকে নিব। এখানে আমরা নিব এই যে দুইটা এজ এখান থেকে বের হয়েছে না, এই দুইটা এজের সর্বনিম্ন ওয়েট কোনটাতে আছে। দেখেন আমার এই এজটাতে সর্বনিম্ন ওয়েট আছে, এখানে আছে 3, এখানে আছে 2, তাহলে আমরা এই এজটাকে কানেক্ট করব, তাই না? তাহলে আমরা এখানে একটু লিখি, এ এখানে দিলাম হচ্ছে আমাদের বি, এখানে আমরা কানেকশন করে দিলাম 2। তাহলে এবার আমরা কি করব, আমরা বি এর কাছে চলে আসলাম, তাই না? এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এটা তো অলরেডি নিয়ে শেষ, আমরা এটাতে টিক চিহ্ন দিয়ে দিলাম, এটা অলরেডি আমাদের নিয়ে শেষ। এখন
এ থেকে আর কয়টা হাত আমার বাকি, কয়টা আউটগোয়িং এজ বাকি আছে? একটা আছে না? এইটা সহ বি থেকে কয়টা এজ আমার বের হয়েছে সেটা এখন আমাকে দেখতে হবে। তার মানে প্রথমে আমরা দেখলাম এ থেকে কয়টা এজ বের হয়েছে? দুইটা এজ বের হয়েছে। এবার আমরা দেখব বি থেকে, আমাদের যে বি আছে, বি থেকে কয়টা এজ বের হয়েছে? বি থেকে কয়টা এজ বের হয়েছে দেখেন তো, 1 2 3 4, 4টা এজ বের হয়েছে না? তাহলে আমার প্রিমস অ্যালগরিদমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যতগুলো ভার্টেক্স নেবেন প্রত্যেকটা ভার্টেক্সের আউটগোয়িং যে এজ আছে, মানে প্রত্যেকটা ভার্টেক্স থেকে যে এজগুলো বের হয়ে গেছে তাদের মধ্যে সর্বনিম্ন যে এজ, সর্বনিম্ন ওয়েটের যে এজ, সেইটাকে আমরা পরবর্তীতে নিব। বিষয়টা কেমন? প্রথমে আমরা কি নিলাম? এ নিলাম। এ থেকে কয়টা এজ বের হয়েছে? আমাদের দুইটা এজ বের হয়েছে। এখন দুইটার মধ্যে সর্বনিম্ন কে ছিল? 2 ছিল। এটাকে আমরা নিলাম। চলে গেল কোথায়? বি এর কাছে চলে গেল। এখন এ থেকে তো আরেকটা এজ বাকি আছে, তাই না? এটা আমরা রেখে দিলাম, কথার কথা এটা আমাদের কাছে রেখে দিলাম। তাহলে এ থেকে কোনটা বের হয়েছে? 3 বের হয়েছে, এটাকে আমরা নিয়ে নিলাম। এবার বি এর কাছে আসি। যেহেতু এটা বি এর কাছে পৌঁছায় গেল, বি এর কাছে কয়টা, বি থেকে কয়টা এজ বের হয়েছে দেখেন তো? এ একটা, এ একটা, এ একটা, এ একটা। তাহলে যেহেতু অলরেডি এটা আমার কি হয়ে গেছে? ব্যবহার হয়ে গেছে না? তাহলে এটা আমরা স্কিপ করে যাব, এটা বাদ। এখন বি থেকে কয়টা এজ বের হয়েছে আমরা একটু দেখি। তাহলে বি থেকে কয়টা এজ বের হয়েছে? এ একটা, যার ওয়েট কত? 3। এ একটা বের হয়েছে, যার ওয়েট কত? 4। আবার এখানে একটা বের হয়েছে, তাই না? বি থেকে সিতে, যার ওয়েট কত? 5। বুঝছেন? এ থেকে তাহলে আমার একটা ছিল ওই যে 3, আর বি থেকে কয়টা বের হয়েছে? 3 4 5। যেহেতু 2 অলরেডি আমরা ব্যবহার করে ফেলেছি সেহেতু 2 আর নিব না। এখন দেখেন তো এ আর বি এর মধ্যে সর্বনিম্ন ওয়েটেড আলাইএস কোনটা? এই যে 3 আছে না? এই 3 আর এই 3। এখন আপনি বলতে পারেন যে দুটোতে তো আমাদের 3 আছে, তাহলে আমরা নিব কোনটা? যে কোনো একটা আপনি নেবেন এখান থেকে, হয় এর 3 নিতে পারেন অথবা বি এর 3, যে কোনো একটা আপনি নিলেন। ধরলাম আমরা এই এসটাকে নিলাম বি থেকে ডি এর দিকে, তাহলে এখান থেকে আমরা লিখে দিব ডি, আর এখানে টান দিয়ে লিখবো কত? 3। তাহলে আমাদের ভার্টেক্স আর একটা কয়টা ইউজ হলো? ভার্টেক্স আর একটা ইউজ হয়ে গেল না? ডি। তাহলে এখানে আমরা আবার লিখবো হচ্ছে ডি। তাহলে এটা তো অলরেডি আমাদের ব্যবহার হয়ে গেছে, তাই কি না? এটা কি অলরেডি আমাদের ব্যবহার হয়ে গেছে না? আমি এখানে একটু ভালোভাবে লিখি 3, এইখানে লিখলাম হচ্ছে 3। তাহলে আমাদের অলরেডি কিন্তু এটা ব্যবহার হয়ে গেছে। এখন দেখেন ডি থেকে আবার কয়টা এজ বের হয়েছে? ডি থেকে 3 বের হয়েছে, তো 3 তো আমরা অলরেডি ইউজ করে ফেলছি, 3 তো আর নিতে পারবো না। এরপরে ডি থেকে বের হয়েছে কত? আবার 3, এখানে একটা বের হয়েছে, এখানে আবার বের হয়েছে কত? 2। এখন দেখেন তো এ বি ডি তিনটা ভার্টেক্স থেকে যে এজ গুলো বের হয়েছে তার মধ্যে সর্বনিম্ন এজ কোনটাতে আছে? এই যে 2 না? এই যে 2, এটা আমরা এখন নিব। তাহলে 2 কোথায় আছে? ডি এর মধ্যে আছে। তাহলে ডি থেকে কোথায় গেল? ই তে গেল। ডি থেকে গেল ই তে, এখানে দিলাম কত? 2। এরপরে আমার আরেকটা ভার্টেক্স অ্যাড হলো ই। এগুলো এইভাবে আছে, আমরা এখন এখান থেকে এটা কেটে দিব। ক্লিয়ার? আমরা এখন এটা এখান থেকে এটা অলরেডি ব্যবহার করছি, এটা এখন কেটে দিব। এখন দেখেন তো ই থেকে আমার কয়টা এজ বের হয়েছে? এজ বের হয়েছে 1 2 3 4, 4টা বের হয়েছে না? এখন ই থেকে যে 4টা বের হয়েছে সেটা আমরা একটু লিখি। ই থেকে তো এটা এই যে অলরেডি বের হয়েছে, তাহলে আমরা এখানে টান দিয়ে দিই যে এটা অলরেডি ইউজড। তাহলে ই থেকে যে ডি তে গেছে যেটা, সেটা তো আমরা নিতে পারবো না, অলরেডি ব্যবহার হয়েছে। তাহলে ই থেকে আবার যাব বি তে, তাহলে ই থেকে বি তে কত আছে আমার? এখানে 4 গেল। ই থেকে সি তে কত আছে আমার? 4, তাই না? আবার ই থেকে এফ এ কত আছে আমার? 2। ক্লিয়ার? তাহলে বুঝেন ই থেকে আমার কয়টা এজ বের হয়েছে? 4টা। অলরেডি যেহেতু আমাদের 2 এই এজটা অলরেডি ব্যবহার হয়ে গেছে, এজন্য আমরা এটা ই তে ইনসার্ট করলাম না। আমরা কত কত ইনসার্ট করলাম? 4 4 আর এই যে 2। এখন দেখেন তো এই যে 4টার মধ্যে এ বি সি ডি, এই 4টার দিকে তাকান তো, সব সর্বনিম্ন এজ কোনটা? ই এর, মানে 2। তাহলে আমরা কি করব? এইটাকে নিয়ে নিব।
ই থেকে এফ, এটা কত হলো 2। যেহেতু এটা নিয়ে নিছি তার মানে এটা আমরা এখন কেটে দিব। তাহলে এখানে আবার আর একটা ভার্টেক্স অ্যাড হলো, সেটা কি আমাদের এফ। ক্লিয়ার? এফ অ্যাড হলো। এখন দেখি এই এফ থেকে আবার কয়টা এজ বের হয়েছে দেখেন তো, একটা 3 একটা হচ্ছে 2। যেহেতু অলরেডি এটা আমরা নিয়ে ফেলেছি আর এটা নিব না, তাহলে এখান থেকে কি করব আমরা, এফ এ লিখলাম কত 3। এখন দেখেন তো এ বি ডি ই এফ, তাহলে এইটার মধ্যে এ বি ডি ই এফ, এইটার মধ্যে সর্বনিম্ন এজ কোনটাতে আছে দেখেন, এ তে আছে 3, বি ডি তে আছে 3, এফ এ আছে 3। আবার এখানে কোথাও আর কি আছে, এটা তো সর্বনিম্ন। এখন আপনি চাইলে এখানে যে কোনো একটা আপনি চাইলে নিতে পারেন, তাই না, যে কোনো। এখন দেখেন যদি আমি এই এফ এর যদি এইটা যদি নেই তাহলে কি হচ্ছে আমার, এখানে একটা লুপ সাইকেল তৈরি হচ্ছে না, সাইকেল তৈরি হচ্ছে কিনা, তার মানে আমরা এটা নিতে পারবো না। আবার যদি ডি এর যদি এখান থেকে যদি 3 তে যদি যাই, 3 তাই না, ডি এর 3 এটা তো অলরেডি আমরা ব্যবহার করে ফেলছি, তাই না, ডি এর যে 3টা তো আমরা অলরেডি ব্যবহার করে ফেলছি, তাহলে এটা আমরা নিতে পারবো না। বি ইজ ইকুয়াল টু 3, বি এর যে 3 আছে, এই যে দেখেন এখানে যে 3 আছে, এটা তো অলরেডি ব্যবহার হয়ে গেছে, এটা তো আমরা নিতে পারবো না। তাহলে এখন বাকি আছে কোনটা, এর 3 কোনটা, এই যে এইটা। তাহলে এখানে আমরা কি করব, সি কে কানেক্ট করব, এখানে হলো 3। তাহলে দেখেন এখানে সবগুলো কিন্তু হচ্ছে আপনার ভার্টেক্স কানেক্টেড হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এইবার দেখেন এইখান থেকে আমরা যে গ্রাফটা পেলাম, মানে গ্রাফটা পেলাম, সেটাই হচ্ছে আমার এমএসটি। ক্লিয়ার? এখন এখান থেকে আমরা একটু তাহলে ক্যালকুলেশন করি যে আমাদের এই গ্রাফ থেকে এটা যে পেলাম এটা ঠিকঠাক আছে কিনা। তাহলে আমরা লিখি ভি ড্যাশ ইজ ইকুয়াল টু ভি। তাহলে ভি ড্যাশ ইজ ইকুয়াল টু ভি মানে কয়টা, এখানে ভার্টেক্স গুলো কাউন্ট হবে 1 2 3 4 5 6। তাহলে এখানে কয়টা আছে, 6টা। এখানে কি 6টা আছে নাকি দেখতে হবে, 1 2 3 4 5 6, তার মানে এখানেও আছে 6টা। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে যদি আমরা এস যদি কাউন্ট করি, তাহলে ভি মাইনাস 1, তাহলে ভি এর ভ্যালু কত, 6 মাইনাস 1, তাহলে কত হবে এখানে 5। দেখেন 5টা এজ আছে কিনা, 1 2 3 4 5, 5টা এজই আমার এখানে আছে। তাহলে এটাই হচ্ছে আমার এই গ্রাফ থেকে মিনিমাম স্প্যানিং ট্রি কি ইউজ করে পেলাম, আমরা প্রিমস অ্যালগরিদম ইউজ করে পেলাম। তো এই ছিল আমাদের প্রিমস অ্যালগরিদমের কিভাবে বের করতে হয় তার প্রসেস। আমরা যদি এভাবে লিখে করি তাহলে আমাদের জন্য অনেকটা ইজি হবে। ক্লিয়ার? তো এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করি, দেখি তাহলে এই প্রবলেমটা কি আছে একটু দেখি। এ ই আচ্ছা, এই ধরনের একটা আপনার এখানে গ্রাফ দেয়া আছে। এখন আপনি চাচ্ছেন এই গ্রাফটা, আপনাকে প্রশ্নে বলা হলো যে তুমি হচ্ছে এমএসটি বের করবে কি ইউজ করে, প্রিমস অ্যালগরিদম ব্যবহার করে, তাই না?
তাহলে আমরা এখন দেখি এই গ্রাফটা থেকে কিভাবে আমরা বের করতে পারি। তাহলে প্রথম যে চেকিং এর যে প্রসেসটা ছিল সেটা একটু বলি। চেকিং এর প্রসেসটা কি ছিল, যে আমার এখানে কোনো ভার্টেক্সের কি হতে পারবে না, লুপ হতে পারবে না, সেলফ এজ থাকতে পারবে না, তাই না? এই যেখানে একটা লুপ ক্রিয়েট করছে না, এটা আমরা কি করব, রিমুভ করে দেব, বাদ দিয়ে দিব। এরপরে কি চেক করছিলাম, যে আমাদের প্যারালাল এজ, অর্থাৎ দেখেন বি থেকে এফ এ কি আমার দুইটা এজ কানেক্টেড না, 3 আর 2, এই প্যারালাল এজ থাকা যাবে না। তো প্যারালাল এজটা আমরা রিমুভ করব কি করে, যেই এজের ওয়েট সব থেকে কম সেটাকে আমরা রাখবো, আর যেই এজের ওয়েট সব থেকে বেশি সেটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে এইটার মধ্যে দেখেন তো ওয়েট কার বেশি, 3 এর বেশি না, আমরা এখান থেকে 3 টাকে বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার? আমরা এখান থেকে লুপটাকে বাদ দিয়ে দিলাম। ওকে, এরপরে দেখেন তো এ থেকে বিতে কি করব, আমরা দুইটা এজ কানেক্টেড, তাহলে এখানে কোনটাকে আমরা নিব, 5টাকে নিব, 6টাকে আমরা বাদ দিয়ে দেব। তো এই হয়ে গেল হচ্ছে আপনার গ্রাফ। এখন আমরা এখান থেকে কি বের করব, এমএসটি বের করব, কি ইউজ করে, প্রিমস অ্যালগরিদম ইউজ করে। তাহলে চলুন আমরা শুরু করি। তাহলে দেখেন এখান থেকে আমরা এ থেকে শুরু করব, তাই না? তাহলে এ থেকে দেখেন, এ থেকে কয়টা এজ বের হয়েছে, আমার 4টা এজ বের হয়েছে। তাহলে এ থেকে আমরা লিখি কয়টা এজ বের হয়েছে, 4টা এজ বের হয়েছে। কি কি, 7, 8, 4, 5, তার ওয়েটগুলো আমরা এখানে লিখে নিলাম। এখন দেখেন তো এই 4টার মধ্যে সর্বনিম্ন এজ কার, এই যে 4, তাহলে কি করব, আমরা 4টাকে নিয়ে নিলাম। তাহলে ধরেন আমি এখানে লিখলাম এ, এখানে লিখলাম ধরেন ডি, আমি কানেক্ট করলাম কত, এখানে এজ কত, 4। তাহলে 4 যদি নিয়ে নেই, আমরা এ থেকে এটা কেটে দিলাম। এখন তাহলে এ তার কয়টা থাকলো, 7, 8, 5, 3টা থাকলো। এরপরে আমার এখানে কি যুক্ত হলো, ডি কে নিয়ে আসলাম। এখন দেখেন তো ডি থেকে আবার কয়টা এজ বের হয়েছে, 3টা, 1, 2, 3। যেহেতু অলরেডি এটা ব্যবহার হয়ে গেছে সেহেতু আমরা এটা দ্বিটার ইনসার্ট করব না। তাহলে এখানে কত আছে, 2 আর এই যে 3। এখন দেখেন তো এ আর ডি এর মধ্যে সর্বনিম্ন ওয়েট কার, এই যে ডি তে এখানে আছে 2, তাহলে 2 কে আমরা নিয়ে নিলাম। এখানে কত, সি নিয়ে এখানে আমরা কি করলাম, 2 কে অ্যাড করে দিলাম। তো যেহেতু 2 কে অ্যাড করছি, আমরা এখান থেকে এটাকে কেটে দিব। এরপরে আমার এখানে কি আর একটা ভার্টেক্স অ্যাড হলো না, সি, এটাকে এখানে লিখলাম। এন্ড সি থেকে কয়টা হাত বের হয়েছে, যেহেতু এটা হয়ে গেছে এটা আমরা এখানে টান দিয়ে দিলাম। সি থেকে আবার কয়টা এজ বের হয়েছে, 1টা, 2টা, যেহেতু অলরেডি এটা ব্যবহার হয়েছে, সরি 3টা, 1টা, 2টা, 3টা বের হয়েছে না। তো যেহেতু অলরেডি এটা ব্যবহার হয়েছে আমরা এটাকে আর নিব না। তাহলে কত কত ব্যবহার হলো, 3 আর 8, ঠিক আছে? তাহলে এখানে 3 আর 8 ব্যবহার হলো। তো এখন দেখেন এইখানকার মধ্যে এ ডি সি এই 3টার মধ্যে সর্বনিম্ন ওয়েট কার আছে, এই যে ডি এর 3 তে আছে, সি এর 3 তে আছে, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব, ধরেন আমরা সি এর 3 নিয়ে নিলাম, সি এর যে 3 সেটা নিয়ে যদি নিই, তাহলে এখানে কি আসলো, ই আসলো, এখানে কত হলো, 3 হলো। তাহলে যেহেতু এটা নিয়েছি এটা এখান থেকে কেটে দেব। এরপরে আসলো ই, তাহলে ই এখানে কি হলো, আমার অ্যাড হয়ে গেল নোড। এখন ই এর আবার কয়টা বের হয়েছে ভার্টেক্স, দেখি এজ, সেটা হচ্ছে 1টা, 2টা। তাহলে এখানে যেহেতু এটা অলরেডি আমাদের ব্যবহার হয়েছে, এটার আমরা ইতে ইনসার্ট করব না, আমরা কত করব, এখানে 7। ক্লিয়ার? এখন আসি এ ডি সি ই, এই যে 4টা, এই 4টা নোডের বা 4টা ভার্টেক্সের এজগুলো আমরা একটু দেখি। সর্বনিম্ন কার আছে, এই যে দেখেন ডি এর আছে সর্বনিম্ন 3। তাহলে আমরা কি নিব, এই 3টাকে নিয়ে নিব। তাহলে এটা একটু এই পাশে, আচ্ছা এখানে লিখি, ডি থেকে কোথায় গেল, আমাদের এফ এ গেল, তাই না? তাহলে ডি থেকে এফ এ গেল কত, 3 নিয়ে। তাহলে আমরা এখান থেকে এটা কেটে দিব। ক্লিয়ার? তাহলে এখানে আবার কি অ্যাড হলো, আমার এফ অ্যাড হলো, তাই না? এখন দেখেন এফ থেকে আবার কয়টা এজ বের হয়েছে, 2টা না, একটা হচ্ছে এই যে ডি এর দিকে আর একটা হচ্ছে বি এর দিকে।
যেহেতু অলরেডি ডি এর দিকে এটা ব্যবহার করছি, তাহলে আমরা এটা এফ এ ইনসার্ট করব না। তাহলে এখানে এটা কি ব্যবহার করছি, এফ থেকে বি তে করি নাই, তাহলে এখানে আমরা 2 কে ইনসার্ট করে দেব। এখন দেখেন তো এফ এ ডি সি ই এই তিনটার এই পাঁচটার মধ্যে সর্বনিম্ন ওয়েট কার আছে, এই যে এফ এর মধ্যে 2, তাই না? আর তো কোথাও নাই সর্বনিম্ন। তাহলে আমরা এখন কি করব, এই 2 কে আমরা অ্যাড করে দেব। তাহলে এফ থেকে কোথায় গেল আমাদের, এই যে বি তে চলে গেল, এখানে কত হলো 2। ক্লিয়ার? এটা আমরা কেটে দিলাম। তাহলে দেখেন আর কি কোনো কিছু বাদ আছে, তাহলে বি তে গেল, বি তে যাওয়ার পরে এবার দেখবে, বি তে যাওয়ার পরে দেখেন এখানে কি হচ্ছে, বি থেকে অলরেডি এটা ব্যবহার হয়েছে, তাহলে বি এর কত আছে, এখানে আরেকটা ফাঁকা আছে 5, বি এর আরেকটা হাত ফাঁকা আছে, সেটা হচ্ছে 5। এখন দেখেন তো বি এফ এ ডি সি ই সবগুলোতে চেক করে দেখেন তো সর্বনিম্ন কত, সর্বনিম্ন কিন্তু 5। এ থেকে বি এর দিকে 5, তাহলে এ থেকে বি এর দিকে 5, আবার বি থেকে এ এর দিকে কিন্তু 5, তাই কি না? এখন যদি আমরা এটা কানেকশন করে দেই, ধরেন আচ্ছা ইটাকে আমরা একটু উপরে লিখি, এখন যদি আবার এটা কানেকশন করে দেন, দেখেন এখানে একটা লুপ সাইকেল ক্রিয়েট হচ্ছে না, তার মানে কি আমরা নিতে পারবো, এটাও নিতে পারবো না, আবার এটাও নিতে পারবো না, বাদ। ঠিক আছে, এর পরেরটা চেক করি, এরপর আর কি কি ফাঁকা আছে, 7 8 দুটাই ফাঁকা আছে। তাহলে 7 যদি আমরা নেই, 7 কোথায় কোথায় আছে, এ থেকে 7, তাহলে এ থেকে 7 ই এর দিকে আছে, ই থেকে আবার এর দিকে 7 আছে। তাহলে 7 যদি আবার আমরা এখানে নিই, তাহলে দেখেন এখানে কিন্তু সাইকেল ক্রিয়েট হচ্ছে, তাই না? তার মানে আমরা এটাও নিতে পারবো না, আমরা এটাও নিতে পারবো না। ক্লিয়ার গেল। এরপরে আসলো কি 8, 8 কোথায় আছে, এ থেকে সি, সি থেকে এ, দেখেন এ থেকে সি, সি থেকে এ 8 আছে। এখানে যদি আমরা এটাকে বসাই, তাহলে দেখেন এখানে কিন্তু একটা সাইকেল ক্রিয়েট হচ্ছে, তাই না? তার মানে আমরা এটাও নিতে পারবো না, এটাও নিতে পারবো না। তাহলে আমরা দেখেন সবগুলো নোডের সবগুলো ভার্টেক্স কিন্তু আমার চেক করা কমপ্লিট। তাহলে এটাই হলো আমাদের ফাইনাল এমএসটি। তাহলে এটা কি আমাদের ফাইনাল এমএসটি কি ব্যবহার করে করলাম, প্রিমস অ্যালগরিদম ইউজ করে করলাম। এখন এখানে যদি আমাকে তাহলে এখন বলতে পারে যে টোটাল ওয়েট কত, টোটাল ওয়েট কত হবে এখানে, তাহলে 3 + 2 + 4 + 3 + 2, তাহলে এখানে কত আসছে আমাদের 7 10 14, 14 হচ্ছে আমাদের টোটাল ওয়েট। ক্লিয়ার? আর এটা এখান থেকে আমাদের এই যে এটা আমাদের অরিজিনাল এমএসটির গ্রাফ। তো এইভাবে আমরা প্রিমস অ্যালগরিদম ব্যবহার করে কি করতে পারি, মিনিমাম স্প্যানিং ট্রি ব্যবহার করতে পারি, বের করতে পারি। তো এটা ক্রুশকাল দিয়েও আপনাকে দিতে পারে, আবার প্রিমস দিয়ে দিতে পারে, পরীক্ষায় দুইভাবে দিতে পারে। যদি ক্রুশকাল দিয়ে দেয়, তাহলে আমরা ক্রুশকাল ক্লাসে যেভাবে সলভ করছিলাম অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং অর্ডারে, ওইভাবে আমরা সলভ করব। আর প্রিমস যদি দেয়, তাহলে এইভাবে আমরা লিখে কেটে সলভ করব। ক্লিয়ার? তো আজকের ভিডিও পর্যন্ত, সামনের ভিডিওতে আমরা আরো একটু প্র্যাকটিস প্রবলেম দেখবো প্রিমস অ্যালগরিদমের। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।